শুধুমাত্র 5 টাকায় সুজি দিয়ে যে এমন সুন্দর নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, আপনারা না তৈরি করে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। মিষ্টিগুলো কিন্তু মুখে দিলে একেবারে মিলিয়ে যায় বন্ধুরা। হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে খুব সহজেই কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে সুজি দিয়ে যেভাবে মিষ্টিটা তৈরি করে দেখাবো। মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। হাতের কাছে সুজি থাকলে কিন্তু খুব সহজে আপনারা এই মিষ্টিটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার মিষ্টিটা বানানো শুরু করি। সুজির এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 5 টাকার সুজি নিয়েছি। 5 টাকার এই সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। প্রথমে আমি সুজিটাকে একটু কড়াই নাড়াচাড়া করে নেব। কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে সুজিগুলোকে একটু ভেজে নেব। সুজির কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু ভাজা বন্ধ করে দেব। সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন আমি কিন্তু খুব লাল করে ভাজিনি, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে না। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে, আমি কিন্তু এখন সুজিটাকে ভাজবো না। সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সুজিটার মধ্যে দিয়ে দেব দুধ। কিছুটা দুধ আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। একটু ঘন দুধ হলে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। যে বাটিটায় আমি সুজিটা মেপেছিলাম সেই বাটিটা 2 বাটি দুধ আমি এখন দিয়ে দেব। 2 বাটি দুধ হলে কিন্তু সুজিটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। দুধটাকে আমি এখন মেপে নেব। দুধটাকে আমি নিয়ে নিচ্ছি বাটিটার মধ্যে। এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এবার সুজির মধ্যে দিয়ে দেব। আরও 1 বাটি দুধ আমি নিয়ে নিচ্ছি। 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। আরও 1 বাটি পরিমাণে দুধ আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে এবার রান্না করে নেব। সামান্য একটু লবণ নিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি। সুজিটা আমার এখন খুব সুন্দর করে রান্না হয়ে গেছে, দেখুন একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। সুজিটাকে আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজিটাকে আমি প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে এখন ঠান্ডা করে নেব। প্রথমে সুজির মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি এখন চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনির জন্য আমি 1 বাটি পরিমাণে জল দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই মিষ্টিটার জন্য কিন্তু রসটা একটু ঘনই হবে, খুব পাতলা রস হলে হবে না, সেই জন্য আমি 1 বাটি পরিমাণে জল দিয়ে দেব। দুটো ফাটানো এলাচ নিয়েছি, এলাচ দুটো দিয়ে দিচ্ছি। এলাচ দিলে কিন্তু রসে খুব সুন্দর একটা সেন্ট হয়। এবার নাড়াচাড়া করে আমি সুন্দর করে রসটাকে তৈরি করে নেব। চিনি শিরাটা এখন কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এটাকে আমি কিন্তু আর এখন ফোটাবো না। এখন আমি শিরাটাকে নামিয়ে নেব। চিনি শিরাটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। চিনি শিরাটাকে নামিয়ে নিয়েছি। আর এই গরম চিনি শিরাটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চিনি শিরাটাকে কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, সেই জন্যই ঢাকা দিয়ে রেখে দেবো আমি। সুজির মিশ্রণটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে কিছুটা ঘি নিয়েছি, ঘিটা দিয়ে এবার সুজিটাকে খুব ভালো করে একটু মেখে নেব। সুজির মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নেব। প্রথমে গোল করে নেব। সুন্দর করে গোল করে নিয়েছি, দেখুন। এবার দুপাশটা একটু লম্বা করে নেব। দেখুন একটা তৈরি করে নিয়েছি, এইভাবে বাকিগুলোকেও করে নেব। আরও একটা মিষ্টি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি, 2 হাতের তালুর মধ্যে রেখে খুব মসৃণ করে সুন্দর একটা গোল করে নেব। দেখুন গোলটা তৈরি করে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব। আপনারা চাইলে সিলিন্ডারের মতো বা চ্যাপটা করে বা গোল করেও কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারেন। যেমন আপনাদের পছন্দ সেইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আরও একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করব। সব মিষ্টিগুলোকেই আমি একে একে তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখা মিষ্টিগুলোকে এবার ভেজে নেব, সেই জন্য গ্যাসের ওপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
7টা করে মিষ্টি আমি ভেজে নেব। পাল্টে আমি এই মিষ্টিগুলোকে এখন ভেজে নেব। মিষ্টিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে আমি তুলে নেব। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে বাকি মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। আর এই গরম গরম মিষ্টিগুলোকে আমি এখন প্রথমে রসের মধ্যে দিয়ে দেব। রসটা কিন্তু এখন অনেকটাই গরম আছে। আর এই গরম রসের মধ্যে আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। গরম রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে দেব। বাকি মিষ্টিগুলোকে আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মিষ্টিকে দিয়ে দিয়েছি। বাকি মিষ্টিগুলোকেও দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বাকি মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে। এই গরম মিষ্টিগুলোকে এখন আমি রসের মধ্যে দিয়ে দেব। বাকি মিষ্টিগুলোকে আমি একইভাবে রসের মধ্যে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি একটু। ঢাকা চাপা দিয়ে আমি এখন 1 ঘন্টা এইভাবেই রেখে দেবো। 1 ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর করে রস ঢুকে যাবে। 1 ঘন্টা আমি এখন এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। রসের মধ্যে মিষ্টিগুলোকে 1 ঘন্টা রেখে দেওয়ার জন্য দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু প্রায় ডবল হয়ে গেছে। একদম রস ঢুকে গেছে পুরো মিষ্টিগুলোর মধ্যে। আর মিষ্টিগুলো রসের মধ্যে দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলোর মধ্যে কতটা সুন্দর রস ঢুকেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো সাজিয়ে নেওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এবার একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো। একটা মিষ্টি আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজার তৈরি হয়েছে মিষ্টিগুলো। আমার আজকে তৈরি সুজির মিষ্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সবার আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।